অত্যন্ত সুপরিকল্পিতভাবে নির্বাচনকে পিছিয়ে দেওয়া, জনগণের যে অধিকার সেই অধিকার থেকে জনগণকে বঞ্চিত করাবার এবং ভোটের অধিকার থেকে বঞ্চিত করবার একটা পায়তারা শুরু হয়েছে। বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা সমৃদ্ধ আধুনিক বাংলাদেশে রূপান্তরিত করবার জন্যে যে কর্মযজ্ঞ শুরু হয়েছিল, সেই কর্মযজ্ঞের সূচনা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। যে সংস্কারের প্রধান যিনি যদি কেউ হয়ে থাকেন, সংস্কার যিনি সত্যিকার অর্থেই যে জন্মদাতা হয়ে থাকেন বাংলাদেশে, তিনি হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি যার হাত দিয়ে মৌলিক সংস্কারগুলো শুরু হয়েছিল। আজকে যে আপনার এই যে সংবাদ মাধ্যম, গণমাধ্যম, এই গণমাধ্যমও কিন্তু তখন তিনি উন্মুক্ত করেছিলেন। শুধু তাই নয়, মাত্র 4 বছরের শাসনের মধ্যে তিনি বাংলাদেশে একটা নতুন দর্শন দিয়েছিলেন জাতিকে। সেই দর্শনটি ছিল বাংলাদেশি জাতীয়তাবাদ, এবং তারই ভিত্তিতে বাংলাদেশ তার নতুন স্বতন্ত্র নতুন পরিচিতি লাভ করে এবং তা বিশ্বের দরবারে একটা সত্যিকার থেকে মর্যাদাময় জাতি হিসেবে পরিচিত লাভ করে। যে বাংলাদেশে ৭৪ সালে দুর্ভিক্ষ হয়েছিল শেখ মুজিবের শাসনামলে এবং প্রায় লক্ষাধিক মানুষ আপনার শহীদ হয়েছিল না খেতে পেয়ে, সেই বাংলাদেশকে তিনি 1 বছর পরেই তিনি খাদ্যের স্বয়ংসম্পূর্ণ করেছিলেন। শিল্পে কলকারখানাতে উৎপাদন শুরু হয়েছিল নতুন করে, মানুষের মধ্যে একটা নবজাগরণ সৃষ্টি হয়েছিল, উদ্দীপনার সৃষ্টি হয়েছিল। বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা সমৃদ্ধ আধুনিক বাংলাদেশে রূপান্তরিত করবার জন্যে যে কর্মযজ্ঞ শুরু হয়েছিল, সেই কর্মযজ্ঞের সূচনা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। দুর্ভাগ্য আমাদের এই জাতির যে আমরা এই ক্ষণজন্মা মহাপুরুষকে আমরা বেশি দিন ধরে রাখতে পারিনি। আজকে যারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, যারা বাংলাদেশকে 15 বছর ধরে একটা ফ্যাসিস্ট শাসনের মধ্যে রেখেছিল, যারা আজকেও এখনো ষড়যন্ত্র করে চলেছে সীমান্তের ওপার থেকে বাংলাদেশকে আবারও আপনার সেই জনগণের অধিকার থেকে বঞ্চিত করবার জন্যে এবং বাংলাদেশকে তার উন্নয়নের পথে বাধা সৃষ্টি করবার জন্য, সেই সময়েও কিন্তু আপনার এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম আমাদেরকে বারবার মনে রাখতে হবে। আজকের দিক সময়টাই হচ্ছে সবচেয়ে মূল্যবান সময় বলে আমি মনে করি, তাৎপর্যময় মনে করি। এই জন্যে যে এখন নতুন করে যেটা আমরা হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে যে নতুন একটা সম্ভাবনার সৃষ্টি হয়েছে, যে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবার এবং সত্যিকার অর্থে ফ্যাসিবাদ মুক্ত একটি আধুনিক বাংলাদেশকে প্রতিষ্ঠা করবার, সেখানেও আমরা দেখছি যে একটা কালো ছায়া এসে দাঁড়াচ্ছে। অত্যন্ত সুপরিকল্পিতভাবে নির্বাচনকে পিছিয়ে দেওয়া, জনগণের যে অধিকার সেই অধিকার থেকে জনগণকে বঞ্চিত করাবার এবং ভোটের অধিকার থেকে বঞ্চিত করবার একটা পায়তারা শুরু হয়েছে। এবং আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বিভাজনের রাজনীতি আবার শুরু হয়েছে। এখানে গোত্রে গোত্রে যে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, সরকারের বিভিন্ন ইনস্টিটিউশনগুলোকে পরস্পরের মুখে আপনার মুখোমুখি করার একটা ষড়যন্ত্র চক্রান্ত শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে কিছু মানুষ যারা সরকারের মধ্যে অনুপ্রবেশ ঘটিয়ে বাংলাদেশকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, ভিন্ন খাতে তাকে প্রভাবিত করবার চেষ্টা করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপরে সবসময় গুরু দায়িত্ব এসে পড়ে। সেই দায়িত্বটি হচ্ছে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার দায়িত্ব, সেই দায়িত্ব হচ্ছে বাংলাদেশকে আবার নতুন করে গড়ে তুলবার দায়িত্ব। সেই দায়িত্ব হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে স্বপ্ন দেখেছিলেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে স্বপ্নকে বাস্তবায়িত কাজ করতে শুরু করেছিলেন, এখন যে তরুণ নেতা নতুন স্বপ্নের মধ্য দিয়ে বাংলাদেশকে গড়ে তুলতে নেতৃত্ব দিচ্ছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব, তাদের সমস্ত স্বপ্নগুলোকে, বাংলাদেশের আশা আকাঙ্ক্ষা, মানুষের আশা আকাঙ্ক্ষাগুলোকে বাস্তবায়িত করবার জন্য আজকে বিএনপির প্রতিটি নেতা কর্মীকে অত্যন্ত সজাগ এবং সচেতনভাবে তাদেরকে কাজ করতে হবে।